নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, পুকুরে মাছ ধরেছিল, ওই মাছ নিয়ে চলে এসেছে। তো দেখো এখানে রয়েছে মৌরলা মাছ, পুঁটি মাছ, ট্যাঙারি মাছ, দাঁড়কে মাছ আর ছোট্ট ছোট্ট দুটো চারটে চিংড়ি রয়েছে। আর এই ট্যাঙারিটা না কিছুক্ষণ আগেও বেঁচেছিল। তো সব মাছগুলোই যখন তোমাদের দাদাভাই নিয়ে এলো না, নড়ছিল, কিন্তু আমি যেহেতু সকালের কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল, আর সকালের কাজগুলো করার পর আমি বাছতে বসেছি, তাই মাছগুলো মরে গেছে এখন। তো আর জ্যান্তটা নেই, কিন্তু মাছগুলো মরে গেছে, কিন্তু এখনও টাটকা। তো চলো বন্ধুরা মাছগুলো বেছে নিই, কারণ এই মাছগুলো বাছতে তো অনেক দেরি লেগে যাবে। তো প্রায় এখানে রয়েছে 1 কেজির মতো মাছ, তো বাছতে প্রায় 1 ঘন্টা লেগেই যাবে, কারণ ছোট্ট ছোট্ট মাছ। তো মাছগুলো বেছে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, এখন দেখো আমি ভেজে নিচ্ছি। তো এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি। আর এই মাছগুলো যখন না আমি প্রথম ভাজতে যাই আর কি, মানে এখন নয়, মানে বিয়ের পর প্রথম প্রথম যখন আমি ভাজতে যেতাম, তো আমি প্রথম এই মাছগুলোকে ভাজতে পারতাম না, কারণ তেলটা গরম হতো, তার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিতাম। তারপরে আর কি নাড়তে গিয়েই সব আর কি গুঁড়ো নাড়া হয়ে যেত। তো এখন আমি শিখে গেছি, কারণ কড়াই তেলটা দেওয়ার পর তেলটা থেকে যখন আর কি ধোঁয়া উঠতে শুরু করবে, গোটা কড়াইটাতে আর কি তেলটা আর কি ছড়িয়ে দিয়ে তারপরে আর কি মাছগুলোকে উল্টোপাল্টা করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একটা মাছও ভাঙবে না। আর দেখো আমি সেই রকমই করছি, তার জন্য আমার একটা মাছও ভাঙেনি, সব মাছ একদম গোটা গোটা রয়ে গেছে। তো এগুলো অনেকেই জানে না, তার জন্য এই মাছগুলো ভাজতে গিয়ে বেশিরভাগ জনেরই ভেঙে যায়। আর এই মাছটা যেহেতু আমাদের পুকুরের টাটকা মাছ ছিল, মাছটা কিন্তু দেখো ভাঙছে কম, আর প্রত্যেকটা মাছ দেখো গোটা গোটা হয়ে রয়েছে। তো এই মাছ দিয়ে তো অনেক কিছুই করা যায়, মৌরলা মাছের টক করা যায়, ঝাল করা যায়, বাটি চচ্চড়ি করা যায়। তো আমি আজকে শুধু ভাজাই করব, বাকিটা রেখে দিয়েছি। তো এই দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি, আর বাকিটা আর কি আমি কাঁচা মাছের টক করব। তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এখানে দেখো আমার কাঁচা মাছের টক রেডি হয়ে গেছে। এই মাছটাতে কিন্তু আমি ভাজিনি, কাঁচা মাছ দিয়েই টকটা করেছি। আর এই টকটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো যারা একবার খেয়েছে তারাই জানে এই টকটার কতটা টেস্ট। তো যারা খায়নি তারা হয়তো আবার অন্যরকম ভাববে। আর এদিকে দেখো হাঁড়িটা রয়েছে, ফাঁকা হাঁড়ি, কালকে রাতে ভাত হয়েছিল। আর এদিকে আমি তরকারি করে নেব। তো ভাবলাম যে মৌরলা মাছ দিয়ে আর কি তরকারিটা করব, কিন্তু পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম পটলগুলো তো নষ্টই হয়ে যাবে, তাই পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি, আর মাছ ভাজা করেছি আর টক করেছি। এই সিম্পল খাবার একদম। তো এখন আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি, আর মশলাটা আমি মিক্সিতে বেটে নিলাম। এদিকে টমেটো কুচি করে নিয়েছি, আর মশলাটা দেখো একদম লাল হয়ে গেছে। লঙ্কা বেটে দিয়েছি প্রচুর, তো শুকনো লঙ্কা দিচ্ছি, তার জন্য একদম লাল হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইরা নরকর কাণ্ডটা দেখো, পুকুরে গিয়েছিল, তো গোগুলি পেয়েছে, গোগুলি নিয়ে চলে এসেছে। তো অর্ক কান্নাকাটি করছিল খাবে বলে, সেই জন্য তোমাদের দাদা ভাই আবার পুকুরের পাড়ে পাড়ে গোগুলিগুলো পড়েছিল, তো সেইগুলোই নিয়েছে, এখন আবার বেছে নিলাম। তো দেখো গোগুলিগুলো ভাজা করব। আজকে এমনিতেই রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার উপরে আবার এইগুলো করতে গিয়ে আবার আরও দেরি হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 1টার মতো। তো অনেকগুলোই গোগুলি দেখে বুঝতেই পারছো, আর এগুলো ছাড়াতে তো প্রচুর দেরি হয়। আর অর্ক এত ভালোবাসে, মানে এই দিলে আর কিছুই চাই না, শুকনো ভাত এই দিয়েই খেয়ে নেবে। আর এটা শুধু ভাজা খেতেই ভালোবাসে, অন্য কিছু করে দিলেও খাবে না। পেঁয়াজ দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করে দিলে, নুন হলুদ দিয়ে সিম্পলভাবে ভাজা করে দিলে তবেই ও খায়। ও এতটাই ভালোবাসে যে ও বলবে যে আমিই খাবো, কাউকে তোমরা দেবে না। তো এতগুলো যেহেতু খেতে পারবে না, আর দেখো গোগুলি থেকে জল বেরিয়ে কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়, একে কিন্তু বাড়তি করে কোনো জল অ্যাড করতে হয় না। তো দেখো গোগুলিগুলো আমরা ভেজে নিচ্ছি, আর কতটা জল বেরিয়ে গেছে। আমি রান্না করছি আর অর্ক বলছে মা হয়েছে, মা হয়েছে। ও মুরগির মাংস আর এই গোগুলি ভাজা ও প্রচুর ভালোবাসে, ও খাসির মাংস তেমন ভালোবাসে না। এই গোগুলি ভাজা থাকলে ওর কিছুই লাগবে না। তো এখন আমি গোগুলিটাকে ভেজে নিচ্ছি দেখো। তো গোগুলিটা প্রায় জলটা আমার পুরো মানে মরে যাওয়ার মতো হয়ে গেছে, আর গোগুলিটা দেখো আস্তে আস্তে আমার ভাজার মতো হয়ে গেছে। তো ফাইনালি দেখো বন্ধুরা গোগুলিটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এখন আমি গোগুলিটাকে এক পাশে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একদম সিম্পলভাবে ভিডিওটা করেছি, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও।